সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি আমার মায়েরা আপনারা প্যান্ডেলে আছেন, আমি জানি আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, আল্লাহর নবীর হাদিস থেকে আপনারা শুনতে এসেছেন। পুরুষদের চেয়ে মায়েরা ইসলামের দিকে ধাবিত বেশি হয়। ওরা যদি ইসলামের কথাগুলো জুমার দিনে আমরা যেমন মসজিদে বলি আর আপনারা শোনেন, কিন্তু আমার মায়েরা কিন্তু শোনে না। পুরুষেরা মসজিদে জুমার দিনে যে আলোচনাগুলো হয়, এই যে দেখেন না, সারা বাংলাদেশে ভাইরাল নামক বক্তাগুলো ভাইরাসে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সে কি মসজিদের খতিবগুলো কথা কম বলে? কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস দিয়ে আপনাদেরকে জুমার দিনে দার্স দেওয়া হয়। আপনারা শুনতে শুনতে বাংলার জমিনের মুসলমানেরা জুমার দিনে আলোচনাগুলো শুনতে শুনতে পুরুষেরা মনে হয় ভোত্রা হয়েছে। এরা বলে আর কি বলবে, বলিয়ে তো শেষ হয়েছে, কোন বক্তা কখন এসে কি বলবে এগুলো তো আমরা আগেই শুনেছি। আমার মায়েরা যদি ওই রকম জুমার দিনে আলোচনা শুনতে পারত, তাহলে কিন্তু ইসলাম প্রত্যেকটা বাড়িতে এক একটা করে বাচ্চা, এদেশের সারা পৃথিবী যাকে চেনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীতে পরিণত হতো, আল্লামা মামুনুল হকে পরিণত হতো, চরমনার পীর পরিণত হতো, সেই খান জাহান আলী, সেই সিলেটের গৌর গোবিন্দের বিপক্ষে যিনি যুদ্ধ করেছেন শাহজালাল ইয়ামিনী, ওনার মতো ওলি আল্লাহ পরিণত হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেই ব্যবস্থা নাই তো। সেই মায়েরা কিন্তু আশেপাশে কোথাও যদি কোনো তাফসিরুল কোরআন মাহফিল হয়, ওরা তাক লাগে শুনতে থাকে। আমাদের জন্য দেখি হুজুর কি কথা বলে, কোরআন থেকে দেখি আমাদের জন্য কিছু প্রেসক্রিপশন আছে নাকি, আমরা একটু মনোযোগের সাথে শুনি যাই। যার কারণে মহিলা প্যান্ডেলে জায়গা দেওয়ার কি স্থান নাই। মহিলা প্যান্ডেলে মায়েরা আপনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও একটু এগিয়ে গিয়ে বসুন, পিছনে জায়গা করে দেন, মায়েরা এসে বসবে। আর আমার সামনে যারা আছেন আমার পুরুষ ভাইরা, আপনারা সামনে এগিয়ে আসুন। আমি আমার মূল আলোচনা দিকে এগোবো ইনশাআল্লাহ। ডানে বামে কোনো আলোচনা হবে না, যা হবে কোরআন থেকে। শুনতে রাজি? শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি আছেন দু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মনে হয় আপনাদের ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কথা নয়, আজকে ঠান্ডা কমও আছে। যা হোক, আমরা কোরআন শুনতে এসেছি। কথা বলুন ঠিক না বেঠিক? বলুন তো এই কোরআন আমাদেরকে কে উপহার দিয়েছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন উপহার দিয়েছেন। এজন্য আমাদেরকে কোরআন থেকে কথা বলতে হবে। কোরআন হলো দ্য হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবন বিধান, এমন কোন জিনিস নাই যা আল্লাহ পাক কোরআনে দেয় নাই। সবকিছুই আপনার আমার জীবনে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কেমনে আপনি চলবেন, সবগুলো আল্লাহ পাক আমাদেরকে কোরআনে দিয়েছেন। আমরা সেই রেকর্ডকৃত কোরআন আমরা সকলেই কোরআন থেকে আমরা শুনব। আল্লাহ পাক আমাদের সকলকেই শুনবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যেহেতু আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি, সেই আল্লাহ সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। আল্লাহ কে? তিনি কে? আপনি যদি আপনার এলাকার আপনি মেম্বার বা চেয়ারম্যানকে ভালো করে না চেনেন, তিনি যোগ্য ভোটের জন্য কিনা আপনি ভালো করে যদি না চেনে, আপনি যদি তাকে ভোট দেন, সে যদি খারাপ কাজ করে, তাহলে আপনার ওই খারাপ কাজের যত গুনাহ সে করেছে সব গুনাহগুলো আপনার কাছে আসবে।
এজন্য তাকে জেনে শুনে তাকে ভোটটা দেওয়া লাগে। কথা কোন ঠিক না বেঠিক? যে আল্লাহ আমরা ইবাদত করব, সেই আল্লাহকে আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? নাকি হিন্দু, বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান ওরা যেমনে যেমনে মানে ওদের প্রভুকে, ওদের দেবতাকে, ওদের ইত্যাদি ইত্যাদিকে, সেভাবে আমরা কি মানব? না, আমরা সেভাবে মানব না। আমার ভাই একটু ফ্রি করে দিয়েন, আমার রস এখান থেকে টেনে নিচ্ছে ভাই, এটা কেমন কথা? আমরা তো ওয়াজ করি নাকি? নামটা তো মানুষ জানে, আজিজুল ইসলাম জেহাদি। এই যে রস টানতেছে কেন? চকলেটের মতো পানি বের হবে মুখ থেকে। একটু ফ্রি করেন, আমি বলছি একটু হালকা ইকো দিবেন। তাহলে আমার ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি, যতক্ষণ আমরা বসে থাকব ততক্ষণ রহমত হবে আল্লাহর পক্ষ থেকে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত হবে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষরে যে বা জানা যখন যেখানে কোরআন শোনার জন্য বাড়ির থেকে রওনা হয়, তাফসীর মাহফিলে কিংবা কোথাও কোনো বৈঠকে প্রয়োজনে কোরআন থেকে কথা শোনার জন্য আল্লাহর বান্দাগুলো বাড়ি থেকে রওনা করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেয়, ও ফেরেশতারে জান্নাত থেকে জান্নাতের জায়নামাজ, জান্নাত থেকে জান্নাতের নূরের চটগুলো বান্দা বাড়ি থেকে নিয়ে যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বিছায় দে। আমার মহব্বতের বান্দাগুলো তত দূর পর্যন্ত পায়ে পায়ে হেঁটে হেঁটে যাবে। এটা কি চারটিখানি কথা? আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে তারাই এই কোরআনের মাহফিলের স্থানে এসে বসতে পারবে। এখন তো কোনো সমস্যা নাই, কোরআনের পরিবেশ করতে এখন কোনো সমস্যা আছে? এখন কোনো সমস্যা নাই। আগে সমস্যা যারা করেছে তারা বিপদে পড়েছে। কথা বলুন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, কোরআন থেকে আলোচনা গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক 7 নম্বর সূরা সূরাতুল আলাপ আয়াত নাম্বার 207 আল্লাহ পাক এখানে বলেন, ওয়া ইযা কুদিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, জাতিরে যেখানে কোরআনুল কারীমের আলোচনা, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত, যেখানে কোরআনুল কারীমের ক্লাস হয়, ওই জায়গায় তোমরা বসে পড়ো, কোনো রকম গন্ডগোল করো না, ফিসফাস করো না, প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট ব্যাক সাইড, এদিক সেদিক তাকাতাকি করেন না এবং কথাবার্তা বলেন না, কোন রকম গন্ডগোল হট্টগোল করেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস রহমত বরকত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ বলুন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহকে চিনতে হবে না? সেই আল্লাহকে চিনতে গেলে আল্লাহ শব্দটা আপনাকে চোখের সামনে এনে আপনাকে চিনতে হবে, পরিচয় নিতে হবে। আল্লাহকে, এই আল্লাহর পরিচয় কি? আল্লাহর সাথে আরো কি কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে যদি কেউ শরীক করতে চায়, সে চাবে, কিন্তু শরীক হবে? অটোমেটিক হবে না। আল্লাহ শব্দটা লিখতে গেলে অক্ষর এখানে যদি ভেঙ্গে ভেঙ্গে লেখেন তাহলে 5টার থেকে 4টা অক্ষর থাকে। কয়টা? কয়টা? মুখস্থ করতে হবে। তাহলে আপনি আমি একটা শব্দ যদি আজকে জানতে পারি, তাহলে আমলনামায় 500 রাকাত নামাজ পড়ার গ্যারান্টি সহকারে জবাব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। একটা করে শব্দের অর্থ যদি আপনি জানতে পারেন, তাহলে 500 রাকাত নামাজ পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন।
আপনি আমি জীবনে কত নামাজ বাদ দিয়েছি, ঠিক না বেঠিক? দেই নাই? কত নামাজ আমাদের কাছ থেকে বাদ গিয়েছে। আসুন সে আলোচনা পরে আসলে ইনশাআল্লাহ হবে। আল্লাহ শব্দ লিখতে গেলে 5টি অক্ষরের দরকার হয় অথবা 4টি অক্ষরের দরকার হয়। শুনুন, প্রথম অক্ষরটি আলিফ, লাম, লাম, তারপরে হাফেজ হু, আল্লাহু। এই আল্লাহুর প্রথম অক্ষরটা দিয়ে আল্লাহু হয়ে যাবে। আলিফ এখনো বাদ চাই নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। ওই দিকে কোন শয়তান যদি বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য প্রস্তুত হয়ে যায়, শয়তানকে আমরা লাথি মারব। এই লাথি খেয়ে শয়তান যাতে ওই যে হাসিনা বুড়ির মতো ভারতে পালায়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলের আশেপাশে যদি কেউ গন্ডগোল করে, আল্লাহ বলছে ওরা জানোস, ওদের বাপ মা থাকতেও ওর মায়ের পেটে ওর বাপের জন্মে আসে নাই, সে জানোস। আল্লাহ তাআলা বলেছে সে জানোস, কারণ কোরআনের পরিবেশটাকে ঘোলা করিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর লোক তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাবে। কথা বলেন ঠিক কিনা? যারা যোগে যোগে কোরআনের সাথে বেয়াদবি করেছে, সে জাতি, সে লোক আজ হোক কাল হোক ধ্বংস হবে, ধ্বংস হয়ে গেছে। তার প্রমাণটা ইট ইজ বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ আজকে, বাংলাদেশকে সারা পৃথিবীর লোক চেনে। বাংলাদেশকে সারা পৃথিবীর লোক চেনে। আমরা একটা তাকবীর লাগাই, আমরা আশেপাশে শয়তানগুলো যারা অদ্ভুতভাবে আছে, বেয়াদব নামক শয়তানগুলো, এরা কোরআনের মাহফিল পাশে হচ্ছে, এখানে চিল্লা চিল্লি করার জন্য ওদেরকে শয়তান লাগায় দেওয়া হয়েছে। যেখানে যেখানে কোরআনের মাহফিল হবে শয়তানি করবা। সেই দিন সাতক্ষীরায় আমাদের এক বক্তাকে নিয়ে গিয়ে তারা শয়তান নামক, এই জিনাখোর নামক, শয়তান নামকের কর্মী বাহিনীরা কোরআনের মাহফিলে ঢোকে, কমিটি বিন্দুর মাধ্যমে ঢোকে, তারা এক বক্তাকে আঘাত করেছে। নিঃসন্দেহে সে কোরআনের ভাষায় জারজ, তার বাবার পরিচয় নেই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের আলোচনা হবে। কোরআনের আলোচনার শুরুতে যদি গন্ডগোল, তাহলে তো কোরআনের হক কথাগুলো বলাই লাগবে। কথা বলুন, কোরআনের হক কথাগুলো বলা লাগবে না? আর কোরআনের হক কথা যখন যেখানে, মসজিদে যদি আপনি হক কথা বলেন, আপনার পরিবারে যদি হক কথা বলেন, আপনার রাষ্ট্রে যদি হক কথা বলেন, দেখবেন আপনাকে ওই কাউয়া পার্টিরা দেখতে পারবে না। কথা বলুন, একটু ঠিকঠাক না করলে ক্লাস কিন্তু ভালো হবে। ছাত্র বুঝুক আর না বুঝুক, একটু ঠিকঠাক হ্যাঁ স্যার, ইয়েস স্যার বললে স্যারের পাওয়ারটা বেড়ে যায়। কথা বলুন। মন গোসা করলেন, মন খারাপ করলেন, মন খারাপ করি কোনো লাভ হবে না। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক না বেঠিক? ওরা তো ওইরকম মৌলবাদের তকমা লাগিয়েছিল তখন, কিন্তু মৌলবাদ শব্দের অর্থটা কি যে তারা নিজেই জানে না, কারণ তারা যে অন্ধ, তাদের কাছে কোরআন নাই। তাদের কাছে কি নাই? কোরআন নাই। হুজুরেরা কোরআন দিয়ে কথা বলে, আর ওরা আমাদেরকে বলে মৌলবাদ। আমরা এক শ্রেণীর লোকেরা। তবে হ্যাঁ, এখন আর বলবে না, আশা করা যায়। কথা বলুন, এখন আর বলবে না, আশা করা যায়। আমার ভাইয়েরা, ধৈর্য ধারণ করুন, সময় গুনতে থাকুন, সময় দিতে থাকুন। আল্লাহর কাছে সময় নিতে হবে। সময় নিলে কি হবে? আমি কোরআন থেকে বলতে পারবো আর আপনারা শুনতে পারবেন। পরিবেশটা এরকম, যার কারণে মাঝে একটু এদিক সেদিক হয়, হলে মন খারাপ করা যাবার নাই। অতএব আমার ভাইরা,
আল্লাহ পাককে যেহেতু চিনতে হবে, আল্লাহ পাককে চিনতে গেলে এই অক্ষর কয়টি আপনি যদি এলোমেলো করেন, এলোমেলো করার পরেও আপনি যদি আলিফ আলাদা রেখে দেন, লাম লাম অক্ষর আলাদা রেখে দেন, আবার হাফেজ হু এই শুধু হাটাও আলাদা রেখে দেন, আলাদা রেখে দিলেও আল্লাহ কিন্তু পরিবর্তন হবে না, আল্লাহর অর্থ চেঞ্জ হবে না। আল্লাহ এক, আল্লাহ একই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি দেখুন আমরা তো জাতিবাচক নাম আল্লাহ আল্লাহ বলে চিৎকার করি, আর কেউ বলে প্রভু, কেউ বলে ভগবান। আমাদের মুসলমানদের মধ্যেও অনেক লোক বলে খোদা, খোদা হাফেজ। কথা বলুন, বলেন না বলে? অনেক শিক্ষিত লোক, জেনারেল শিক্ষিত পারছেন, এরা আল্লাহ বলতে শরম করে, লজ্জা করে, কয় আল্লাহ তো বলবে যারা হলো গরিব মানুষ, যারা হলো মিসকিন মানুষ, যারা হলো ফকির মানুষ, তারা তো আল্লাহ আল্লাহ ডাক দেবে। এরা মনে করে ওইটা কথা ঠিক দেবে, ঠিক। কিন্তু আল্লাহ কোরআন হাদিসে আমরা পাই, কেউ যদি কোনো কিছু সৃষ্টিকর্তা, প্রভু, খোদা, ভগবান ওগুলা বাদ দিয়ে যদি আল্লাহকে মনে করে, মনে প্রাণে বিশ্বাস করে, একটা বার যদি জবানে উচ্চারণ করতে পারে নির্জন জায়গায় আল্লাহ, আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে একটা বার ডাক দিলা, এখানে কেউ নাই, তুমি শুধু আমার নাম নিলা, বান্দা তুমি কি চাও, তোমার জন্য আমি ৭৪ বার রেডি আছি, প্রস্তুত আছি। জোরে বলেন আল্লাহু আকবার। কয়বার? একবার আল্লাহ ডাক দিলে আল্লাহ সুন্দর করে কি বান্দার পক্ষে হয়ে যায় ৭৪ বার। আসুন আল্লাহ শব্দের এই কোরআনুল কারীমের মধ্যে আমরা পাই, সূরাতুল বাকারা খুলবেন, সূরা বাকারা কোরআন শরীফের ২ নাম্বার সূরা। এই সূরা নাম্বার হলো ২৫৭। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আমি হলাম সেই আল্লাহ, আমি হইলাম সেই আল্লাহ। একটু বুঝবেন, কোরআন থেকে আলোচনা হচ্ছে, তাফসীর হচ্ছে। আমি হইলাম সেই আল্লাহ যে আল্লাহকে আপনি আল্লাহ বলে ডাক দেন। আমি হলাম সেই আল্লাহ যে আল্লাহ আমি আমার বান্দাদেরকে বাঁকা পথে থাকে, বাঁকা রাজনীতিতে থাকে, বাঁকা কূটনীতিতে থাকে, আমি আল্লাহ পাক অন্ধকারের ভিতরের লোকগুলোকে আমি আল্লাহ পাক দয়া করে, মায়া করে আমি জান্নাতের দিকে ইলান নূর আলোর দিকে প্রবেশ করায়া দেই। সুবহানাল্লাহ বলুন। তিনি হলেন সেই আল্লাহ, তিনি হলেন সেই আল্লাহ। বলতে হবে, আল্লাহ বলবেন, জবানটা ফ্রেশ হবে। জবানটা কি হবে? জবানের জড়তা কেটে যাবে, মৃত্যুর আগে কালিমা নসিব হবে। সেই জবানে আল্লাহ শব্দটা আসে না, ওই মুখের ৪ পয়সাও দাম নাই আল্লাহর কাছে। কথা ঠিক না বেটি? মুখের মধ্যে আল্লাহ শব্দ আনতে হবে। যার জবানে আল্লাহ নাই, তাদের জবানে তো ছিল শুধু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু। কথা বলেন ঠিক না বেটি? এই হবে সহিহ ওয়াজ, যেই ওয়াজ শুনলে মানুষের মনগুলো নরম হয়ে যাবে, নিজেকে সংশোধন করে নিয়ে এসে আল্লাহর পথে যেতে পারে। সেই আলোচনা আল্লাহ পাক ইনশাআল্লাহ শুনে দিতে পারেন কি পারেন না? আর মাহফিলের স্থান থেকে আলোচনা শুরু হলে কেউ উঠবেন না। মাহফিলের স্থান থেকে কেউ আলোচনা শুরু হওয়ার সাথে সাথে কেউ যদি ওঠে, বুঝতে হবে তারা ওই দলের লোক। কথা কন, বুঝতে হবে তারা ওই দলের লোক। চায়ের দোকানে যে দিন মানে ঘন্টার পর ঘন্টা বিড়ি, হুজুরও দেখে না, পীর সাহেবও দেখে না, মুফতি সাহেবও দেখে না, খতিব সাহেবও দেখে না। ওটা তো আমাদের হুজুর, আমরাই টাকা দেই, আমারে টাকা দিয়ে ইমামতি করে, ওর সামনে ফির বিড়ি না খাইলে কি হবে?
কতক্ষণ কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পাবলিক জাহান্নামের আগুন মুখে দিয়ে বিড়ি টানে, এটা একটা লক্ষণ জাহান্নামের। এটা কি লক্ষণ? অনেকগুলি লক্ষণ জাহান্নামীদের লক্ষণ, অনেকগুলি। তার মধ্যে হলো মুখের মধ্যে বিড়ি লাগায় আগুন দিয়ে, আগুন হলো জাহান্নামের কারখানা, আগুন হলো জাহান্নামের কারখানা। যারা বিড়ি খায় এরা কখনো ভালো মানুষ হতে পারে না। কেউ যদি বলে সে ভালো, নো, কারণ সে নবীর আদর্শ তার ভিতরে নাই। কথা বলুন, কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আমার ভাইরা মন খারাপ করে কোনো লাভ নাই, যা হয় হয়ে যাক। আমার ভাইরা এখন লিল্লাহ শব্দ থাকলো, এই লিল্লাহ শব্দ আবার দেখবেন সূরা বাকারার, আমার ভাইরা সূরা বাকারার আগের একটি সূরা আছে, 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমরা যতগুলি নামাজ আদায় করি, জানাজা বাদে, আমাদের ডিপার্টমেন্টের জানাজা বাদে যা নামাজ পড়ি, সব নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে কি লাগে না? হায়দে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে এই শব্দটা উল্লেখ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আরেকবার বলুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা সমস্ত প্রশংসাগুলি কার জন্য? জোরে বলুন, কার জন্য? ওই যে লিল্লাহির জন্য। লিল্লাহি মানে আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। যিনি লিল্লাহ তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা মনোযোগ ডিস্টার্ব করবেন না, উঠা বসা করবেন না। কয়বার আপনাকে জানাইয়া দেই, জানাই এত কিছু আলোচনা শোনার পরে বোঝে না, এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যেমনটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে মোহর মেরে দিয়েছিল আল্লাহ তাআলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা সূরা বাকারায় এটাও 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যারা কোরআনের কথাগুলো শোনার পরেও মানে না, শুনতে চায় না, শোনার পরেও না ভান মানে না শোনার ভান করে, দেখার পরেও না দেখার ভান করে, এদের ভিতরে আমি আল্লাহ পাক এদের কলবটা মোহর মেরে দিয়েছি। তার মানে এই কলবের আগে এদের একটা ব্যারিকেড দিয়ে দিয়েছি। এই ব্যারিকেডের সামনে থাকে, পিছনে যায় না। ব্যারিকেড ভেদ করলে তো কলবের সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি এটা দেই নাই, তা কারণটা হলো তেনারা কোরআনের সাথে নবীর সাথে বেয়াদবি করেছে। কোরআন। আমার ভাইরা এবার দেখেন, লিল্লাহ শব্দটা গেল আল্লাহর পরিচয় দিয়ে, লিল্লাহ দিও আল্লাহর পরিচয় পাইলাম। এবার আপনি লক্ষ্য করুন, লিল্লাহর প্রথম অক্ষরটা আপনি বাদ দেন, আমার ভাইরা থাকবে লাহু, থাকবে লাহু, লাম জবর লা, হাফেজ হু, লাহু থাকবে, লাহু থাকবে। এই লাহু দিও আমার আল্লাহ তাআলা সূরা নাম্বার 2, সূরার নাম বাকারা, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত, সবচেয়ে বড় একটি আয়াত। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। ও বাংলার জমিনের মানুষেরা, রংপুরের মায়েরা, বোনেরা, ভাইরা শুনুন, আল্লাহ পাক এখানে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত, এর ভিতরে আল্লাহ পাক বলেন, আমি সেই আল্লাহ, আমি আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সবগুলোরই মালিক তিনি হলেন লাহু। তার মানে তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আল্লাহ।
এবার আপনি লক্ষ্য করুন হুজুর, আপনি তো লাহু দিয়ে জানিয়ে দিলেন, এবার লাহুর প্রথম অক্ষরটা বাদ দেন। ও মায়েরা লাম বাদ দেন, থাকবে শুধু হা, হাবেশ হু। এই হু দিয়ে আমার আল্লাহ পরিচয় পাওয়া যাবে, চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। ভগবান লিখতে গেলে ভ বাদ দিলে গবান হয়, গয়ের গবান বাদ দিলে, গয়ের গ বাদ দিলে এবার বান হয়, বানের বা বাদ দিলে দন্ত না হয়, দন্ত না মানে নো মানে নাই, নো মানে নাই, নো মানে আছে শুধু গাভীর, এই বাকরার, এই গরুর মুত আর গোবর, আর গোবর। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আর ওরা মুত আর গোবর খেয়ে খেয়ে মুসলমানের বিরুদ্ধে লড়তে চায় আগামীতে। কথা কোন ঠিক না বেটে? লড়তে পাবে আমাদের সাথে, আমাদের সাথে পাবে, কারণ আমাদের সাথে আছে গরুর গোস্ত, হালাল গোস্ত আমরা খেয়ে আমাদের গা যে গরম হয়, এই গায়ে গরমে একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেব। ইসলামের নেতা সহ সমস্ত হিন্দুরা আগামীতে যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, এদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখান। তাকবীরও লাগায় না মুসলমান, গরুর গোশত তাকবীরও লাগায় না। এই তাকবীর লাগান, একটা ছেলে লাগান তো দেখি, এই যে লাগান, এই যে লাগান, এই যে লাগান, এই যে লাগান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠান্ডা দিনে ঠান্ডা মনে করবেন না, গরম করতে হবে মাঝে মধ্যে। এবার শুনুন, থাকবে হু। এই হু দিয়েও আপনি আল্লাহকে চিনতে পারবেন, কোনো চেঞ্জ হবে না। আমার ভাইরা শুনুন, এইবার হু দিয়ে আল্লাহর পরিচয়টা নেন। আপনি আবার ওই সূরা বাকারায় খোঁজেন, ওই 257 নম্বর আয়াতে খোঁজেন। আল্লাহ পাক এখানে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন সেই দিন, আল্লাহ পাক বলেন সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। আমি ছাড়া আমার অনুমতি ছাড়া কে আছে তোমাকে জান্নাতে নিয়ে যায়? কার অনুমতি ছাড়া? আল্লাহ, তিনি হলেন হু। ওই হু দিয়ে আল্লাহকে বুঝাইছে। মানে ইংরেজিতে বলে প্রোনাউন, আর বাংলাতে বলে সর্বনাম, আরবিতে বলে জমির। আরবিতে কি বলে? জমির। সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে যখন আলোচনা হয় আলেম ওলামারা বুঝে, আলেম ওলামারা বুঝে কোরআনের কি যে দাম, কি যে মর্যাদা। কিন্তু যারা কোরআনের বিরোধিতা করে এরা কখনো বোঝে না। এরা এক সময় কোরআনের পরিবেশগুলোকে বন্ধ করে দিয়েছিল। এখানে যেখানে আমরা আজকে তাফসীর মাহফিল করতেছি, মুক্তিযোদ্ধা নামক কিছু শয়তানি মুক্তিযোদ্ধা আছে, এরা 144 জারি করে দিয়েছিল। এই যে রংপুরের মৌলবীর বাজার, এই আরাজি নিয়ামতের মাহফিলগুলোতে কথা বলেন ঠিক কি না? আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? 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 সব কোথায় গেছে? সব ফালাইছে, জানেন তো? কোথায় আমেলি, কোথায় কাদের কাকা? ঠিক না বেঠিক? বাচ্চারা যে গানগুলো বের করেছে, আহা, বাচ্চারা এত সুন্দর গানগুলো বের করেছে। এই গানগুলো আমরা কখনো কল্পনা করতে পারিনি, কখনো কল্পনা করতে পারিনি। শিল্পীর কণ্ঠে গানগুলো এসে এসে সব সময় ছিল, প্রকাশ করতে পারে নাই। যখনই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, তখনই গানগুলো প্রকাশ পাইল। কথাই বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা সেদিকে যাব না। ওই গান বললে তো মনে করবেন হুজুর খালি ওই ক্যাসেটে বাজায়। ভাইরাল বক্তাগুলো, ভাইরাস নামক কিছু কিছু কথা বলে যায়, ওই তাদেরকে কিন্তু এক শ্রেণীর লোক দেখতে পারে না। হুজুর
ওরা যেভাবে ওয়াজ করে আপনি সেই রকম করে ওয়াজ করেন না, আপনি একটু কোরআন থেকে আমাদের আলোচনা দেন। আমার ভাইরা, আল্লাহকে আমরা চিনতে পারলাম। এখন আপনাদেরকে জানায় দেই, আল্লাহকে যে আমরা চিনতে পারলাম, সেই আল্লাহ আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আছে না নাই? ইবাদতটা কোন জায়গায় করবেন? আপনি মনে মনে শুধু বলতে পারেন, হুজুর কোনো মতে গিয়ে আমরা একটু জুমার দিনে হুজুরের পিছনে জুমার দিনে শুক্রবারে নামাজ পড়লে কি আল্লাহর ইবাদত হবে? না, দুই ঈদের নামাজে যাব, ওই দুই ঈদের নামাজে গেলে কি ইবাদত হবে? আমি বলি, একদিন নামাজ পড়লে ইবাদত হবে না। কমপ্লিটলি ভাবে, পুরোপুরি ভাবে আপনাকে ইবাদত করা লাগবে। আপনার জীবনে সব জায়গায় আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদতটা সিটিং করা লাগবে। জোরে গান ঠিক কি না? আমার ভাইরা, ওর ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিলেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সরল অর্থ হচ্ছে, হে মানব সকল, হে মানুষ সকল, পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলিকে আল্লাহ পাক সুন্দর করে জানাইয়া দিলেন যে রব, যে আল্লাহ, এতক্ষণ ধরে যে আল্লাহর পরিচয় পাইলেন সেই আল্লাহ বলেছে, মানুষে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আমার ইবাদত করবার জন্য তোমাকে সৃষ্টি করেছি। সেই আল্লাহকে, আপনাকে, আমাকে, এই যে আমরা জানলাম, চিনতে পারলাম, সেই আল্লাহকে আমাদের জীবনে সর্বক্ষেত্রে ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করতে হবে। এমনিতে যাওয়া আসা করলে হবে না, ভয়ের সাথে ইবাদতগুলো করতে হবে। কিসের সাথে? ভয়ের সাথে হবে। স্যাম্পল উদাহরণ আপনাদেরকে মিসাল দেওয়া লাগে যে এই যে মাহফিলে আপনি বসে আছেন, আর এই যে বক্তাগুলো স্টেজে আছে, হ্যাঁ, বক্তাগুলো যারা আছে স্টেজে, আজ থেকে 24-এর এই যে 5 আগস্টের আগে, 5 আগস্টের আগে কোরআন থেকে আপনি কেমনে কথা বলতেছেন, একটু কি 19-20 যদি হয়, একটু তাদের বিপক্ষে যদি যাইতো, তাহলে সাথে সাথে হাত করা নামক রশি তারা লাগাইয়ে বক্তাকে স্টেজ থেকে তারা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কেমন একটা ভয় লাগছিল সেই সময়। কথা বলুন, সেই সময়ের ফিলিং, সেই সময়ের চিন্তা, সেই সময়ের যে ভয়টা আপনার ছিল, আমার ছিল, সেই ভয়টা কি এখন আছে? জোরে বলুন, আছে। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যা করে সব আল্লাহ, যা করে সব আল্লাহ। এখন আর কোনো ভয় নাই। এই নামাজে আমরা যাব, আমরা পরিবারে যাব, আমরা আদালতে যাব, অফিসে যাব, রাষ্ট্রে যাব, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? কোরআনের দাওয়াত দিব, আর কোনো ভয় আছে? বাড়িতে পরিবারে স্ত্রীকে বেশি বেশি করে মারবো, আর কোনো ভয় আছে? হ্যাঁ, বেশি করে মারবো। যে শেখ হাসিনা পালাইছে, এখন তো মহিলাগুলার কি যে অধিকার তখন দিছিল, এখন তো ওই অধিকার নাই। এখন চুল ধরে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া মারবো। হ্যাঁ, এই দেখেন, ঠিক কইছি, দেখছেন? তার মানে ওই চাচার মনে হয় বা ওই ভাইয়ের মনে হয় বউ পিটা অভ্যাস আছে নাকি? আমার ভাইরা, মন খারাপ করি না, হিসেব নিকেশ করি কন। সুতরাং বউ পিটা যাবে না, কারণ বউ পিটাইতে আল্লাহ পাক নিষেধ করেছেন। বউ পিটাইতে আল্লাহ পাক নিষেধ করেছেন। ওই জায়গায় আপনাকে ভয়টা করতে হবে কারে? জোরে বলুন, কারে? আর বউগুলো কি করবে? স্বামী বাহির থেকে এসেছে, সারাদিন মাঠে ঘাটে অফিসে কাজ করে, কি যে যন্ত্রণা, স্বামীদের যে কি টেনশন, স্বামীদের যে কি চিন্তা। এরা যদি পৃথিবীর কোন নারী বুঝতে পারতো,
যে তার স্বামীর কি চিন্তা, একটা সংসারের প্রতি, বাচ্চা কাচ্চার প্রতি, স্ত্রীর প্রতি, যে সে কি চিন্তা করে, কি টেনশন করে পরিবার চালাতে গিয়ে। এই টেনশনের একটা ভাগ যদি কোনো নারী নিত, ঠাস করে জমিনে পড়ে মরে যাইত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন তো নারীরা মনে করতেছে, মায়েরা মনে করতেছে হুজুর পুরুষের পক্ষে ওয়াজ করেছে, আপনার পক্ষে তো ওয়াজ করলাম, আপনাকে তো আর মারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনাকে তো আর মারবে না, তবে আপনি মারতে পারবেন যদি আপনার স্ত্রী পর্দা না করে, যদি আপনার স্ত্রী তাকওয়াবান না হয়, যদি আপনার স্ত্রী পরকীয়া করে, তাহলে তাকে মারতে হবে। একেবারে হত্যা নয়, একেবারে হত্যা নয়। ইসলামী শাসন যতটুকু, যে শাসন করলে ব্লাডিং হয় না, যে শাসন করলে স্কিন ফাটে না, যে শাসন করলে আঘাত বেশি পায় না, মেডিকেলে যাওয়া লাগে না, সেই আঘাত দিয়ে আদর করে মারতে হবে। কথা বল ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই অভ্যাসগুলো ছিল আগেকার কিছু মানুষের। বউকে পিটাইতো আর বলতো বাবা ক, বাবা ক, বাবা ক, বাবা ক, না হলে কিন্তু আরো পিটাইবো, আরো পিটাইবো। কথা বল ঠিক কি না? এদের আবার সন্তান মেলা, এদের আবার সন্তান মেলা। বউকে শিখিয়ে দেয় বাবা ক, না হলে হালুয়া পেন্ডি দিয়ে মাই। কথা বলুন। এইরকম পরিবারে, কিছু কিছু পরিবারে এখনো মনে হয় আছে, শুধু বউকে পিটায় আর বউকে পিটায়। কথা বল ঠিক না বেটি? এই জন্য তো বউ থাকে না, এই জন্য বউ থাকে না। বউ না থাকার অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো সময় হলে আমি ইনশাল্লাহ বলে দেব। যারা বউ রাখতে চান বাড়িতে, কোথাও যাবে না, সেই কৌশল আছে। আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই দেব, যদি সময় ইনশাল্লাহ আসে। আমার ভাইরা, তাহলে যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেই রব কি আপনাকে আমাকে ভয় করা লাগবে কি লাগবে না? ভয় যদি করি, আল্লাহ পাক তখনই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তখনই বলেন, বান্দারে ভয় করে করে যদি আমার আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, জীবনের প্রতিটা ক্ষেত্রে ভয় করে করে যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম তুমি আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো মানুষে পতিত হলা। তার মানে তাকওয়াওয়ালা হলাও, অকিউন থেকে তাকওয়া, তার মানে পরহেজগারি অবলম্বন। আমি আল্লাহ পাক তোমাকে সাকসেসফুল মানুষ, পূর্ণাঙ্গ মানুষ হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? ওয়ামান আসদাকা মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে? পৃথিবীর কোন নেতা নেত্রী বলতে পারে? আল্লাহর কথার চেয়ে আর কারো কথা সত্য হতে পারে না। সুতরাং আল্লাহর কথাগুলো সত্য। আমার প্রিয় ভাইরা, রংপুরবাসী ভাইরা, শুনুন, আলোচনা মনোযোগের সাথে শুনুন। তাফসীর শুধু কেবল শুরু, তাফসীর শুধু কেবল শুরু। তাহলে আল্লাহর ইবাদত ভয়ের মাধ্যমে আপনাকে আমাকে করা লাগবে। বলুন তো, আমার জীবনে, আপনার জীবনে এমন কি গুনাহ নাই? জোরে বলুন, গুনাহ নাই? আছে না? কারো কারো গুনার পরিধিটা বিশাল, আর কারো কারো গুনার পরিধিটা কম। কথা বলুন। কেউ কবিরা গুনাহ করে ফেলেছে, কেউ শিরকি গুনাহ করে ফেলেছে, আবার কেউ সগীরা গুনাহ করে ফেলেছে। এরকম আছে না নাই? আমার ভাইরা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীর খুলে যখন দেখলাম, আমার ভাইরা, লম্বা কথা, সময় যেহেতু প্রায় 11টার কাছাকাছি এসেছে, এর জন্য এখানে একটা তাফসীরের পাঠ ছিল, এটা আমি এই মুহূর্তে এখানে ব্রেক করে আমি আপনাকে বোঝার জন্য যে আলোচনাটা নিয়ে আসতেছি। আমার ভাইরা মনোযোগ দেন, এদিক সেদিক ঘোরাঘুরি করবেন না। আপনার আমার জীবনে, এই পৃথিবীর সব মানুষের, এই যে ভাইরাল নামক বক্তাগুলোর জীবনেও, আমার জীবনেও, আপনার জীবনেও গুনাহ আছে না নাই?
আমার মায়েদের জীবনে গুনাহ আছে না নাই? সবারই জীবনে গুনাহ আছে। এই গুনাহ থেকে বাঁচার জন্যে, এই গুনাহ থেকে মুক্ত হয়ে অন্ধকার কবরে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত রেডি থাকতে হবে কিনা? থাকতে হবে না? গুনাহ মুক্ত হয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারি, তবেই তো ওই কবরের জিন্দেগিটা, তবেই তো ওই আলমে বারজাকের জিন্দেগিটা সুখে থাকা যাবে। এক ঘুম ঘুমাইব, হাসরের মাঠে গিয়ে উঠব, সেই দিন তো যাইতে পারবো যদি গুনাহ মাপ নিয়ে যাইতে পারি। আমার ভাইরা, আমার বোনেরা গভীর মনোযোগ দেন, দেখেন কি যে আল্লাহ তাআলাকে ভয় করেছিল আল্লাহর প্রিয় বান্দারা। আমার ভাইরা, এটা নট অনলি বাংলাদেশ, নট অনলি ওয়ার্ল্ড, শুধু পৃথিবীর কথা বলবো না, পৃথিবীর মানুষের কথা বলবো না, এই বাংলাদেশের কথা বলবো না। তখনকার যুগের আমার নবীর একজন সাহাবী ছিল। সাহাবী নবীকে যারা দেখেছে, যে সাহাবী নবীকে দেখেছে, তারা বলুন তো কপাল পোড়া না ভাগ্যবান? তারা হলেন ভাগ্যবান যারা নবীকে মেনেছে, দেখে দেখে অনুসরণ করেছে, তারা হলো ভাগ্যবান। এই ভাগ্যবান ব্যক্তি, এই ভাগ্যবান সাহাবী এক সময় একটা গুনাহ করে ফেলেছে, সাহাবীরাও গুনাহ করেছে। যেহেতু ওরা মানুষ, এই সাহাবীরা গুনাহ করার পরে নিজে নিজে অনুতপ্ত হয়, নিজে নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমরা তো গুনাহ করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি। আমার নবীর পিছনে নামাজে যাই, আমার নবীর পিছনে যুদ্ধের ময়দানে যাই, আমার নবীর পিছনে তালিমে যাই, আমার নবীর পিছনে, আমার নবীর পিছনে, আমার নবীর পিছনে ইসলামী আন্দোলনে চলে যাই। অতএব আমি তো একটা গুনাহ করে ফেলেছি। এই গুনাহটার সুসংবাদ যদি আল্লাহর নবী পায়, তাহলে আমি আল্লাহর নবীর কাছে তো মুখ দেখাইতে পারবো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব রে? আমার ভাইরা, আল্লাহকে পাইতে গেলে আগে রসুলকে পাওয়া লাগে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের বাংলাদেশের, আমি বাহিরের কথা বলি না, আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক আছে, কিছু কিছু পার্টি বের হয়েছে, আহলুল কোরআন নামক, আহলুল কোরআন নামক, হাদিস মানে না, কোরআন মানে, হাদিস মানে না, কোরআন মানে। আবার কেউ আছে কোরআন মানে না, আহলুল হাদিস, আহলুল হাদিস, আহলুল হাদিস। নট অনলি কোরআন, কোরআন মানা যাবে না, শুধু হাদিসের রেফারেন্স দেয়, কোরআনের কাছে আসে না, আসে না। সুতরাং আমি বলতে চাচ্ছি, সেটি হলো আল্লাহকে পেতে গেলে আল্লাহর নবীকে আগে পাওয়া লাগবে। আল্লাহর নবীকে পাইলে তবে আমার আল্লাহকে পাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক এই জন্য তো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এখানে বলেন, ও পৃথিবীর মানুষেরা, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আমার কলিজার টুকরা মায়েরা, বোনেরা, ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। আলোচনাটি আপনাদের জন্য নিয়ে এসেছি, গবেষণা করে নিয়ে এসেছি, কোনো শোনা বক্তব্য নয় রে ভাইরা রে আমার। ইউটিউবে পাবেন না, ফেসবুকে পাবেন না, ক্যাসেটে পাবেন না। পড়াশোনা করে এসেছি আপনাদের এখানে মাহফিলটাতে সাকসেসফুল করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ও আমার পৃথিবীর বান্দারা, আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর প্রেম ভালোবাসা পেতে চাও, আগে আগে তুমি বা তোমরা আমার নবী হাবিবের কাছে যাও। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তবে আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, আল্লাহ তাআলাকে পেতে গেলে আগে নবীর কাছে আসতে হবে, আর নবীর কাছে গেলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। নবী যে কাজগুলো শিখিয়ে দেবে, যে প্রেসক্রিপশন দেবে, ওই প্রেসক্রিপশন উনি ঔষধ লাগাইতে হবে। ঔষধ না লাগাইলে আল্লাহকে পাওয়া যাবে না, সুস্থ হওয়া যাবে না, সুস্থ থাকা যাবে না। জোরে কোন ঠিক কি না? যদি তাই হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি ঘোষণা, জীবনের সব গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। এবং আল্লাহ পাক বলেন ওই জায়গায় গুনার জায়গাগুলোতে আমি আল্লাহ পাক হাসানা দিয়ে, তার মানে সুন্দর সুন্দর সওয়াব বা পুণ্য লিখে দিয়ে আমি বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এখন ডাইরেক্টলি ভাবে তাফসীরের এই ওয়াজটার ভিতরে ঢুকতেছি। আসুন বসুন, দেখুন, কেউ চিল্লাচিল্লি করবেন না। আর মায়েরা গভীর মনোযোগ দেন। এবার নবীর সাহাবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবীকে ভালো না বাসলে, আল্লাহর নবীজির কাছে ব্যাপারটা না বললে, আল্লাহর নবীর কাছে ফয়সালা না আসলে, আল্লাহর পক্ষ থেকে তো কোনো ফয়সালা আসবে না। আল্লাহর নবীকে গিয়ে বললে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করে দিবে। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, সাহাবীর নাম হলো হযরতে সালাবা। সাহাবীর নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বাড়ি থেকে বের হয়ে দেখতেছে পাশের একটা বাড়িতে তাদের আপনজনদের মাঝে, পাড়া প্রতিবেশীদের মধ্যে আপন একজন মানুষের স্ত্রী গোসল করতেছে। আমাদের দেশে কিছু কিছু যেমন মায়েরা বোনেরা গোসলখানায় গোসল করে। প্রশ্ন আসে হুজুরের কাছে, হুজুর এই যে গোসলখানায় একেবারে বস্ত্রহীন হইয়া, উলঙ্গ হইয়া কি গোসল করা যাবে? আমাদের বাড়িতে অনেকে বলে যে হুজুর আমাদের বাড়িতে এরকম হয়, একেবারে উলঙ্গ হইয়া গোসলখানায় গোসল করে। এই গোসলখানায় উলঙ্গ হইয়া, হাম্মামখানায় যদি উলঙ্গ হইয়া কোনো মহিলা মা বোন যদি গোসল করে, আর ওপরে যদি ছাদ না থাকে, ওই জায়গায় শয়তান এসে দেখে, জিন জাতি নামক শয়তান এসে লোভ করে, চোখের জেনা দিয়ে গর্ভের মধ্যে সন্তান দিয়ে দেয়। ওই সন্তানটা পৃথিবীতে এসে আলেমকে দেখতে পারে না। ওই সন্তানটা পৃথিবীতে এসে তাফসীরুল কোরআন মাহফিলের একদম স্টেজে এসে মাইক কেড়ে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ওই সন্তানগুলো বামপন্থে যায়। ওই সন্তানগুলো ইসলামী দলের দিকে কখনো যাবে না। ইসলামী দল যে তাকে ভালোর দিকে আনে, এই ভালোর দিকে সে যাবে না। তার কারণটা তার কপালে লিখে দেওয়া হয়েছে ওই দিন। কোন দিন? ওই দিন। সুতরাং গোসলখানায় উলঙ্গ হইয়ে কোনো মহিলা গোসল যদি করে, তাহলে গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? পেটে যে বাচ্চাটা হবে, সে বাচ্চাটাকে আল্লাহর কোরআনের ভাষায় জানিম বলা হয়, তার মানে জারস। স্বামী থাকতেও অনেক মহিলা মানুষের বাচ্চা হয় জারস। কথা বলুন ঠিক না বেটি? আমার মায়েরা মন খারাপ করবেন না, একটু আলোচনা বুঝে সে অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবনটা ধন্য। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে সালাবা নবীর সাহাবী, নবী তাকে বেশি করে ভালোবাসে, একদম ক্লোজ কনিষ্ঠ সাহাবী। বয়স তার 15 থেকে 16 বছর। এই যুবক সাহাবী এবার এই ঘটনাটা শোনা, এই ঘটনাটা করার পরে দেখতেছে একটা মহিলা উলঙ্গ হইয়া গোসল করতেছে। পাশে গিয়ে খপ করে হাতটা ধরেছে। আমার ভাইরা, বিশাল একটা লম্বা কথা, দেখুন কি ঘটে গেল। হাতটা ধরার সাথে সাথে ওই মহিলা বলেছে, ভাইরে এটা কেমন করলা তুমি সালাবা? এটা কেমন হলো? তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে, আমানতকে তুমি তো নষ্ট করতে চাও, তুমি তো গুনাহ করে ফেললা, তুমি নবীর কাছে কি জবাব দিবা? তুমি না নবীর সাহাবী। সালাবা রে, এটা কেমন হচ্ছে? সালাবা দ্রুত গতিতে মহিলার হাতটা ঝাটকা মারে আর ছেড়ে দেছে। ছেড়ে দেওয়ার পরে সালাবা চিন্তা করতে লাগলাম, আমি না নবীর সাহাবী, ও ইসলামী আন্দোলনের আমার ভাইরা, কর্মী ভাইরা শুনুন, কোন ইসলামী আন্দোলনের কোন ছেলে
কোনো মেয়ে কখনো কোনো জেনার কাজ করতে পারে না, এটা আমরা প্রমাণও পেয়েছি। কারণ তাদের যে রিপোর্টগুলো, এরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিপোর্টের মধ্যে লেখা থাকে। আর যারা অন্য দল করে, খোদার কসম করে বলি, কোরআনকে হাত দিয়ে আমি বলতেছি, গবেষণা করে পাইছি, তাদের মধ্যে নামাজের কোনো রুটিন নাই। ইসলামী আন্দোলনের লোকেরা তাদের একটা রিপোর্ট বই থাকে, এই রিপোর্ট বইয়ের মধ্যে নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কয় ওয়াক্ত হলো এবং জামাত ছাড়া ওয়াক্ত মতো একা একই কয় ওয়াক্ত হলো লিখতে হবে। সকালবেলা কোরআনুল কারীমের আয়াত কয়টা পড়া লাগবে সেটাও তাকে লিখতে হবে। হাদিসের ইবারত কয়টা পড়া লাগবে সেটাও লেখা থাকবে। সাহিত্য কয়টা পড়া লাগবে সেটাও লেখা থাকবে। ইসলামিক স্টাডিজের ওপর কতটুকু লেখাপড়া সেটাও জানতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিসের দরকার এটাও জানতে হবে। পরিবার চালাতে গেলে কিভাবে পরিবারটা চালাতে হবে এটাও সে লিখতে হবে। যার কারণে ইসলামী আন্দোলনের ছেলেরা কোথাও গিয়ে ওদের মতো বউ বাচ্চা নিয়ে ধরা খায় না। কথা বলুন ঠিক কি না? অন্যের বউ নিয়ে তারা ভাগে না, এটা গ্রন্থে আছে। আমার ভাইরা শুনুন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আমি না ইসলামী আন্দোলনের লোক, আমি না নবীর সাহাবী, আমি না কোরআন প্রেমিক, আমি না আল্লাহ প্রেমিক, আমি নবীর ভালোবাসার আমি সাহাবী, আমি নবীর কাছে কি জবাব দিব? আল্লাহ, নবীর কাছে গিয়ে কি জবাব দিব? ওই যে আবু তালহা সেই দিন থেকে নিয়ে নিজের জায়গা ছেড়ে মক্কা মদিনার একটা শহরে একদম দূরে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে গেছে। ওই পাহাড়ের উপরে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যায়। আল্লাহর বান্দা টুকরে টুকরে কান্দে, পানি ছেড়ে দিয়ে কান্দে, সেজদা লাগায় আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ওই যে গুনাহটা করার জন্য গিয়েছিলাম, ঘপ করে ধরেছিলাম, কিন্তু আমার নফসে আম্মারার কাজটা হয় নাই, আমার অশ্লীল বেহাপনা কাজটা কিন্তু হয় নাই। আমি কি এর জন্য মাপ পাবো না? আমি নবীর কাছে গিয়ে কি জবাব দিব? নবীকে গিয়ে যদি বিচারটা দেয় আমি কেমনে জবাবটা দেব? ইয়া আল্লাহ, আমি তো আর ওই জায়গায় যাইতে চাই না। 1 দিন যায়, 10 দিন যায়, এমন করতে করতে আমার ভাইরা 40 দিন যায়। এদিকে আমার নবীর, আপনার নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। আমার ভাইরা সেই নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দিল, ও আমার সাহাবীরা, সালাবার বাপ মা এসে আমাকে বলতেছে, হুজুর আমার সালাবা কই? 40 দিন ধরে তো আমার বাড়িতে নাই, বাড়িতে তো যায় নাই। আল্লাহ রসুল বলল, আল্লাহ রসুল চিন্তা করে দেখলো হয়তো আজকে নাই কালকে নাই, আমি তো এটা বিষয়টা আমি নেই নাই, আমলে নেই নাই, ব্যাপারটা কি দেখো তো, খোঁজ করে দেখো। 40 দিন হয়ে যায়, সালাবা মনে হয় এই পৃথিবীতে বেঁচে আছে না নাই জানি না। কে বা কারা শত্রুরা যদি আমার সালাবাকে মেরে ফেলে, আমি তার মাকে তার বাবাকে কি জবাব দিব? কারণ সালাবার সহ তো যুদ্ধের ময়দানে আমি যাই, কিন্তু সালাবাকে দেখতে পারি না। ও আলী, ওমর, উসমান, ফাখুজুহু সালাবা, সালাবাকে খোঁজো তো গিয়ে। সালাবাকে খুঁজতে যাওয়ার জন্য সব সাহাবীগুলো রেডি, 1 পা 2 পা করে আগাইতে একটা গ্রামে চলে যায়, খোঁজ করে, মানুষকে বলতে পারে না। আর একটা গ্রামে যায়, খোঁজ করে, বলতে পারে না। আর একটা গ্রামে যায়, বলতে পারে না। এমন করতে করতে মদিনার শহরে গিয়েছে। মদিনার শহরে বলা বলি শুরু করলো, এই যে সালাবা নামক, এই যে যুবক সন্তান নামক এই যে সালাবা, তার বয়স 15 থেকে 16। আপনারা কি কেউ তাকে চেনো? এখানে এসেছে, দেখতে পারছো নাকি? সকলেই বলে না, আমরা তো দেখি নাই। এবার সাহাবীরা আবার আর একটা গ্রামে যায়। গ্রামে যাইতে গিয়ে প্রতিমধ্যে পাহাড় সামনে দেখা যায়। পাহাড়ের সামনে দাঁড়িয়ে কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওমর দাঁড়িয়ে বললেন, ও হাজিহিন নাস, এই মানুষেরা
তোমরা তোমাদেরকে কথা আমরা প্রশ্ন করি, কিছু কথা বলি, শোনো তো। এই যে নবীর সাহাবী নামক সালাবা নামক একজন সাহাবীকে কি তোমরা চেনো? এই এলাকায় কি আসছে তোমরা কি জানো, দেখেছো নাকি? সকলেই বলে তোমরা কারা, আপনি কে বলুন দেখি। তিনি বললেন আমি খত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবলিকেরা বলল হুজুর আমরা তো চিনি না, নবীর সাহাবী কোথায়, নবীর বাড়ি, আর আপনার কত দূর, ধরুন ঢাকা কোথায় আর রংপুর কোথায়। আমরা তো নবীর ওই সাহাবীর নাম শুনেছি যে নবীর সাহাবী আছে এই নামে, কিন্তু আমরা তো লোকটারে চিনি না, যুবকটারে চিনি না। আমার ভাইরা শুনুন, বন্ধুগণ কানটা ফাঁকা করে শুনুন। এবার হযরতে ওমর বললেন ভালো করে বুঝুন তো, ভালো করে জানুন তো। তারপরে ওদের মধ্য থেকে একটি লোক বলল হুজুর আমরা এই যুবক, লম্বা করে একটা যুবককে দেখেছি, কি সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূরের ঝলক ঝলঝল ঝলমল করতেছে। এই যুবক ছেলেটার চোখের মধ্যে দেখি শুধু পানি, চোখের নিচের কোটার মধ্যে দাগ, কালো কালো দাগ হয়েছে, চোখগুলো ফুলে গিয়েছে, চোখগুলো বড় বড় হয়েছে। আল্লাহর বান্দা প্রতিদিন পাহাড় থেকে নেমে আসে, সকালে মাটিতে পাহাড় থেকে নিচের দিকে আসে। আমরা দেখি তারে জিজ্ঞেস করি কোনো কিছু খেয়েছো নাকি? সে বলে আমি তো খাবো না, আমি তো খাবো না। আমরা লক্ষ্য করে দেখি তার চেহারাটা শুকিয়ে গেছে, স্কিনগুলো একদম ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা গাবি অথবা দুম্বার আমরা দুধ কিছু আনলাম, কিছু খেজুর আনলাম, এনে তারে হাতে দিলাম, বাবারে তুমি এতটুকু খাও, না খাইলে তো মানুষ বাঁচে না। আল্লাহর বান্দা সালাবা নবীর সাহাবী হাতে নিয়ে খাবারটা হাতে নিয়ে আমরা এক পেয়ালা যখন দুধ দিলাম, দুধটুকু হাতের মধ্যে নিয়ে সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, অঝরে আল্লাহর কাছে কাঁদে আর কাঁদে। দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো দুধের পেয়ালায় পড়ে। এই পেয়ালায় পড়তে পড়তে দুধ যদি ছিল 1 পোয়া, পানির সাথে মিশে দুধ হয়েছে হাফ কেজি। আমার ভাইরা এরকম কাঁদতে কাঁদতে কোনো সময় খায়, কোনো সময় খায় না, আবার পাহাড়ের উপরে চড়ে, সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। পাহাড়ের উপরে গিয়ে গবেষণা করে আল্লাহ না জানি আমার ভুলের ক্ষমা আছে নাকি, আমি কি করব, জবাবটা কেমনে দিব নবীর কাছে গিয়ে। ওমরের কাছে এই ঘটনাগুলো যখন বলা হলো, ওমর জানতে আর ওমরের আইডিয়া ফেল হলো না। ওমর সাহাবীদেরকে নিয়ে সরাসরি পাহাড়ের উপরে উঠে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বোনেরা শুনুন, হযরত ওমর গিয়ে দেখতেছে সালাবা সিজদার মধ্যে পড়ে হাউরে মাউরে করে কাঁদতেছে, আল্লাহ আমি যে সামান্যটুকু গুনাহ করেছি, এই গুনার কারণে আমি তো গুনাহের কাজ সম্পূর্ণ করি নাই, যা করার কথা ছিল করি নাই। শয়তান একটু ধোঁকা দিয়েছিল, ইবলিস নামক শয়তান। আহারে আমি তো হাতটা ছেড়ে দিয়ে এখানে এসেছি, আমি এখন কি করব, নবীর কাছে কেমনে জবাব দিব? ওমর বললেন আল্লাহর বান্দা সালাবা যখন ওমরের আওয়াজ শুনেছে, সালাবা সিজদার থেকে ওঠে, ওমরের বুকের মধ্যে ওমরকে পেঁচিয়ে ধরিয়ে বলতেছেন, বড় ভাই, ও বড় ভাই, আপনি জানেন নাকি আমার পক্ষে কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে নাকি? কি সংবাদ আসতেছে? আমি কি মাপ পাবো কি পাবো না? আমি যে এই গুনাহ করেছি। ওমর বলতেছেন, শোনো, আল্লাহর নবী তোমার খোঁজ করছে, আল্লাহর নবী তোমার খোঁজ করেছে, তোমাকে ডাক দিয়েছে, তোমাকে যাইতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, কোন কথা চলবে না, শুনুন।
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে জড়িয়ে ধরলেন। ওমর সালাবাকে জড়িয়ে ধরে আমার ভাইরা দুজনে কান্নাকাটি করতেছে আর বলতেছে, ভাইরে ভাই, আপনাকে আমার নবী ডাক দিয়েছে, তোমার নবী ডাক দিয়েছে, তোমাকে দেখতে চাচ্ছে, তুমি কি তোমার কি হয়েছে নবীকে জানিয়ে দাও। আল্লাহর নবী বলেছে, যেইভাবে হোক না কেন সালাবাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। সালাবার সাথে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে জোর করে টেনে নবীর কাছে এনে দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, সালাবা আসার সাথে সাথে আমার নবী আপনার নবীর কুদরতি পায়ে সালাবা পড়ে আল্লাহর নবীর কাছে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করেন। আল্লাহর নবীজি বললেন, তুমি কি ভুল করেছো? সবগুলো যখন বলা হলো, আল্লাহর নবী বললেন, না না, তুমি যেটা ভুল করেছো এই ভুলের কারণে আল্লাহ পাক এখনো আয়াত নাজিল করে দেন নাই। যে সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্ত আসবে, এই সিদ্ধান্ত তো আমি আগেই বলতে পারবো না। প্রধান অতিথির আগমন, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। মাহফিলের পক্ষ থেকে আমার ভাইরা 5 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করে দিচ্ছি। আমার ভাইরা শুনুন। এবার সালাবাকে আল্লাহর নবীজি বললেন, ও সালাবা, তোমার পক্ষে কিংবা বিপক্ষে এখনো কোনো কোরআনের আয়াত নাজিল হয় নাই। অতএব কোরআনের আয়াত নাজিল না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। সাহাবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। ইন দি মেইন টাইমের মধ্যে সালাতুল আসরের নামাজ হলো। আমার ভাইরা দেখুন, সালাতুল আসরের নামাজ পড়ার জন্য সকলেই মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে আল্লাহর নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়া অবস্থায় দেখলেন বাইরে কে যেন ঠাস করে পড়ে গিয়েছে। নামাজ শেষ করে এসে আল্লাহর নবীজি এবং সাহাবীগণ সহ সকলেই এসে সালাবাকে কোলে করে নিয়ে দেখতেছে সালাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সালাবা তো গেল দ্রুত গতিতে জানাজার নামাজ, গোসল মোসল দিয়ে জানাজার নামাজ শেষ হলো। জানাজার নামাজ শেষ হওয়ার আগে আল্লাহর নবীজি জানাজার নামাজ পড়াবেন, নিজে ইমামতি করবেন। আর সালাবার কি যে কপাল, যে নবী যার জানাজার নামাজ পড়ায় তার সে কপাল ভালোওয়ালা পৃথিবীতে কি একটাও থাকতে পারে? আল্লাহর নবীজি পরিবার চালাতে গেলে কিভাবে পরিবারটা চালাতে হবে এটাও সে লিখতে হবে। যার কারণে ইসলামী আন্দোলনের ছেলেরা কোথাও গিয়ে ওদের মতো বউ বাচ্চা নিয়ে ধরা খায় না। কথা বলুন ঠিক কি না? অন্যের বউ নিয়ে তারা ভাগে না, এটা গ্রন্থে আছে। আমার ভাইরা শুনুন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আমি না ইসলামী আন্দোলনের লোক, আমি না নবীর সাহাবী, আমি না কোরআন প্রেমিক, আমি না আল্লাহ প্রেমিক, আমি নবীর ভালোবাসার আমি সাহাবী, আমি নবীর কাছে কি জবাব দিব? আল্লাহ, নবীর কাছে গিয়ে কি জবাব দিব? ওই যে আবু তালহা সেই দিন থেকে নিয়ে নিজের জায়গা ছেড়ে মক্কা মদিনার একটা শহরে একদম দূরে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে গেছে। ওই পাহাড়ের উপরে গিয়ে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যায়। আল্লাহর বান্দা টুকরে টুকরে কান্দে, পানি ছেড়ে দিয়ে কান্দে, সেজদা লাগায় আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ওই যে গুনাহটা করার জন্য গিয়েছিলাম, ঘপ করে ধরেছিলাম, কিন্তু আমার নফসে আম্মারার কাজ
কাজটা হয় নাই, আমার অশ্লীল ব্যবনা কাজটা কিন্তু হয় নাই, আমি কি এর জন্য মাপ পাবো না? আমি নবীর কাছে গিয়ে কি জবাব দিব? নবীকে গিয়ে যদি বিচারটা দেয় আমি কেমনে জবাবটা দেবো? ইয়া আল্লাহ, আমি তো আর ওই জায়গায় যাইতে চাই না। একদিন যায়, 10 দিন যায়, এমন করতে করতে আমার ভাইরা 40 দিন যায়। এদিকে আমার নবী, আপনার নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। আমার ভাইরা সেই নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দিল, ও আমার সাহাবীরা, সালাবার বাপ মা এসে আমাকে বলতেছে, হুজুর আমার সালাবা কই? 40 দিন ধরে তো আমার বাড়িতে নাই, বাড়িতে তো যায় নাই। আল্লাহ রসুল বলল, আল্লাহ রসুল চিন্তা করে দেখলো হয়তো আজকে নাই কালকে নাই, আমি তো এটা বিষয়টা আমি নেই নাই, আমলে নেই নাই, ব্যাপারটা কি দেখো তো, খোঁজ করে দেখো। 40 দিন হয়ে যায়, সালাবা মনে হয় এই পৃথিবীতে বেঁচে আছে না নাই জানি না। কে বা কারা শত্রুরা যদি আমার সালাবাকে মেরে ফেলে, আমি তার মাকে তার বাবাকে কি জবাব দিব? কারণ সালাবার সহ তো যুদ্ধের ময়দানে আমি যাই, কিন্তু সালাবাকে দেখতে পারি না। ও আলী, ওমর, উসমান, ফাখুজুহু সালাবা, সালাবাকে খোঁজো তো গিয়ে। সালাবাকে খুঁজতে যাওয়ার জন্য সব সাহাবীগুলো রেডি, এক পা দুই পা করে আগাইতে আগাইতে একটা গ্রামে চলে যায়, খোঁজ করে মানুষকে বলতে পারে না। আর একটা গ্রামে যায়, খোঁজ করে বলতে পারে না। আর একটা গ্রামে যায়, বলতে পারে না। এমন করতে করতে মদিনার শহরে গিয়েছে। মদিনার শহরে গিয়ে মদিনার শহরে বলা বলি শুরু করলো, এই যে সালাবা নামক, এই যে যুবক সন্তান নামক এই যে সালাবা, তার বয়স 15 থেকে 16, আপনারা কি কেউ তাকে চেনো? এখানে এসেছে, দেখতে পারছো নাকি? সকলেই বলে না, আমরা তো দেখি নাই, আমরা তো দেখি নাই। এবার সাহাবীরা আবার আর একটা গ্রামে যায়। গ্রামে যাইতে গিয়ে প্রতিমধ্যে পাহাড় সামনে দেখা যায়, পাহাড়ের সামনে দাঁড়িয়ে কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওমর দাঁড়িয়ে বললেন, ও হাজিহিন নাস, এই মানুষেরা, তোমাদেরকে কথা আমরা প্রশ্ন করি, কিছু কথা বলি, শোনো তো। এই যে নবীর সাহাবী নামক সালাবা নামক একজন সাহাবীকে কি তোমরা চেনো? এই এলাকায় কি আসছে, তোমরা কি জানো, দেখেছো নাকি? সকলেই বলে, তোমরা কারা, আপনি কে বলুন দেখি। তিনি বললেন, আমি খত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবলিকেরা বলল, হুজুর আমরা তো চিনি না, নবীর সাহাবী কোথায়, নবীর বাড়ি, আর আপনার কত দূর, ধরুন ঢাকা কোথায়, আর রংপুর কোথায়? আমরা তো নবীর ওই সাহাবীর নাম শুনেছি যে নবীর সাহাবী আছে এই নামে, কিন্তু আমরা তো লোকটারে চিনি না, যুবকটারে চিনি না। আমার ভাইরা শুনুন, বন্ধুগণ কানটা ফাঁকা করে শুনুন। এবার হযরতে ওমর বললেন, ভালো করে বুঝুন তো, ভালো করে জানুন তো। তারপরে ওদের মধ্য থেকে একটি লোক বলল, হুজুর আমরা এই যুবক, লম্বা করে একটা যুবককে দেখেছি, কি সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূরের ঝলক ঝলঝল করতেছে। এই যুবক ছেলেটার চোখের মধ্যে দেখি শুধু পানি, চোখের নিচের কোটার মধ্যে দাগ, কালো কালো দাগ হয়েছে, চোখগুলো ফুলে গিয়েছে, চোখগুলো বড় বড় হয়েছে। আল্লাহর বান্দা প্রতিদিন পাহাড় থেকে নেমে আসে, সকালে মাটিতে পাহাড় থেকে নিচের দিকে আসে। আমরা দেখি, তারে জিজ্ঞেস করি কোনো কিছু খেয়েছো নাকি? সে বলে, আমি তো খাবো না, আমি তো খাবো না। আমরা লক্ষ্য করে দেখি তার চেহারাটা শুকিয়ে গেছে, স্কিনগুলো একদম ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা গাবি অথবা দুম্বার, আমরা দুধ কিছু আনলাম, কিছু খেজুর আনলাম, এনে তারে হাতে দিলাম, বাবারে তুমি এতটুকু খাও, না খাইলে তো মানুষ বাঁচে না। আল্লাহর বান্দা সালাবা নবীর সাহাবী হাতে নিয়ে, খাবারটা হাতে নিয়ে, আমরা এক পেয়ালা যখন দুধ দিলাম, দুধটুকু হাতের মধ্যে নিয়ে সালাবা
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, অঝরে আল্লাহর কাছে কাঁদে আর কাঁদে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো দুধের পেয়ালায় পড়ে। এই পেয়ালায় পড়তে পড়তে দুধ যদি ছিল 1 পোয়া, পানির সাথে মিশে দুধ হয়েছে হাফ কেজি। আমার ভাইরা এরকম কাঁদতে কাঁদতে কোন সময় খায়, কোন সময় খায় না, আবার পাহাড়ের উপরে চড়ে, সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। পাহাড়ের উপরে গিয়ে গবেষণা করে, আল্লাহ না জানি আমার ভুলের ক্ষমা আছে নাকি, আমি কি করব, জবাবটা কেমনে দিব নবীর কাছে গিয়ে। ওমরের কাছে এই ঘটনাগুলো যখন বলা হলো, ওমর জানতে আর ওমরের আইডিয়া ফেল হলো না। ওমর সাহাবীদেরকে নিয়ে সরাসরি পাহাড়ের উপরে উঠে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বোনেরা শুনুন, হযরত ওমর গিয়ে দেখতেছে সালাবা সিজদার মধ্যে পড়ে হাউরে মাউরে করে কাঁদতেছে, আল্লাহ আমি যে সামান্যটুকু গুনাহ করেছি, এই গুনার কারণে আমি তো গুনাহের কাজ সম্পূর্ণ করি নাই, যা করার কথা ছিল করি নাই। শয়তান একটু ধোঁকা দিয়েছিল, ইবলিস নামক শয়তান। আহারে, আমি তো হাতটা ছেড়ে দিয়ে এখানে এসেছি, আমি এখন কি করব, নবীর কাছে কেমনে জবাব দিব। ওমর বললেন, আল্লাহর বান্দা সালাবা। যখন ওমরের আওয়াজ শুনেছে, সালাবা সিজদার থেকে ওঠে, ওমরের বুকের মধ্যে ওমরকে পেঁচিয়ে ধরিয়ে বলতেছেন, বড় ভাই, ও বড় ভাই, আপনি জানেন নাকি আমার পক্ষে কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে নাকি? কি সংবাদ আসতেছে? আমি কি মাপ পাবো কি পাবো না? আমি যে এই গুনাহ করেছি। ওমর বলতেছেন, শোনো, আল্লাহর নবী তোমার খোঁজ করছে, আল্লাহর নবী তোমার খোঁজ করেছে, তোমাকে ডাক দিয়েছে, তোমাকে যাইতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, কোন কথা চলবে না, শুনুন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে জড়িয়ে ধরলেন। ওমর সালাবাকে জড়িয়ে ধরে, আমার ভাইরা দুজনে কান্নাকাটি করতেছে আর বলতেছে, ভাইরে ভাই, আপনাকে আমার নবী ডাক দিয়েছে, তোমার নবী ডাক দিয়েছে, তোমাকে দেখতে চাচ্ছে, তুমি কি তোমার কি হয়েছে নবীকে জানিয়ে দাও। আল্লাহর নবী বলেছে, যেইভাবে হোক না কেন সালাবাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। সালাবার সাথে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে জোর করে টেনে নবীর কাছে এনে দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, সালাবা আসার সাথে সাথে আমার নবী, আপনার নবীর কুদরতি পায়ে সালাবা পড়ে আল্লাহর নবীর কাছে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করেন। আল্লাহর নবীজি বললেন, তুমি কি ভুল করেছো? সবগুলো যখন বলা হলো, আল্লাহর নবী বললেন, না না, তুমি যেটা ভুল করেছো, এই ভুলের কারণে আল্লাহ পাক এখনো আয়াত নাজিল করে দেন নাই। যে সিদ্ধান্ত আসবে, এই সিদ্ধান্ত তো আমি আগেই বলতে পারবো না। প্রধান অতিথির আগমন, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। মাহফিলের পক্ষ থেকে আমার ভাইরা 5 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করে দিচ্ছি। আমার ভাইরা শুনুন, এবার সালাবা কি আল্লাহর নবীজি বললেন, ও সালাবা, তোমার পক্ষে কিংবা বিপক্ষে এখনো কোনো কোরআনের আয়াত নাজিল হয় নাই। অতএব কোরআনের আয়াত নাজিল না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। সাহাবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। ইন দি মেইন টাইমের মধ্যে সালাতুল আসরের নামাজ হলো। আমার ভাইরা দেখুন, সালাতুল আসরের নামাজ পড়ার জন্য সকলেই মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে
আল্লাহর নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়া অবস্থায় দেখলেন বাইরে কে যেন ঠাস করে পড়ে গিয়েছে। নামাজ শেষ করে এসে আল্লাহর নবীজি এবং সাহাবীগণ সহ সকলেই এসে সালাবাকে কোলে করে নিয়ে দেখতেছে সালাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সালাবা তো গেল দ্রুত গতিতে জানাজার নামাজ, গোসল মোসল দিয়ে জানাজার নামাজ শেষ হলো। জানাজার নামাজ শেষ হওয়ার আগে আল্লাহর নবীজি জানাজার নামাজ পড়াবেন, নিজে ইমামতি করবেন। আর সালাবার কি যে কপাল, যে নবী যার জানাজার নামাজ পড়ায় তার সে কপাল ভালোওয়ালা পৃথিবীতে কি একটাও থাকতে পারে? আল্লাহর নবীজি এই জানাজার মধ্যে পাঠাইয়া দিয়েছেন সবগুলো জান্নাতি ফেরেশতা সালাবার জন্য দোয়া করার জন্য এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হলেন তওবা কবুলকারী। মনের মতো তাওবার মতো তাওবা করে ফিরেছে জাতি যদি নিজেকে সংশোধন করে নেয়, আগামীতে ইসলামের পথে, আগামীতে ইসলামী হুকুমত, আগামীতে ইসলামী আন্দোলনের পক্ষে আমরা থাকব। এই পরিবেশ মসজিদ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত থাকবে। সব গুনাহের কাজ থেকে ফিরে এসে আমল করে যেতে যদি পারি, আল্লাহ পাক তবেই মাফ করবে, তা না হলে মাফ করে দিবে না। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম, আলোচনাটুকু বুঝে আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা আপনারা অনেকেই শুনেছেন, আশেপাশে